বিরাল হয়েছে। আর যেখানে দেখা যাচ্ছে যে নামি ব্র্যান্ডের মদ রয়েছে, চাট রয়েছে, মিনারেল ওয়াটার রয়েছে। কলেজে ছাত্র সংসদের ইউনিয়ন রুমে, যেখানে ছাত্র সংসদের নির্বাচন হয় না, তৃণমূল কংগ্রেসের স্লোগান হচ্ছে খেলা হবে। ছাত্র সংসদ রুমেও খেলা হচ্ছে। সেই খেলা স্বাভাবিক। যে দল, সেই দলের লোকজন কিরকম হতে পারে, তার ইউনিয়ন রুম কিরকম হতে পারে, তার একটা ছোট্ট ছবি। আমার মনে হয় এর থেকেও অনেক বাজে ছবি সাংবাদিকদের কাছে পৌঁছয়নি, যে কারোর ছবি আসেনি বলে। ছবি আসলে দেখা যাবে এর থেকেও বাজে ছবি আপনারা খুঁজে পাবেন। ভুতুরে ভোটার নিয়ে আপনারা তৃণমূল কংগ্রেসকেও কাঠগড়ায় তুলছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস তার মতোই রয়েছে। বৈঠক শেষে আবার নির্বাচন কমিশনে কলকাতার যে দপ্তর রয়েছে সেখানে সুব্রত বক্সি সহ ফিরহাদ হাকিম, অরুণ বিশ্বাস তারা যাবে। আর আজকের যে বৈঠক চলছে সেখানে কমিটিতে অভিষেক থাকলেও অভিষেক প্রথমত বিভ্রান্তি তৈরি করা, নন ইস্যুকে ইস্যু তৈরি করা, এবং 26-এর বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য যেনতেন প্রকারের চাপ সৃষ্টি করা, নানা কারণে হচ্ছে এই ধরনের বিষয় সামনে নিয়ে আসা হয়েছে। আমি এটুকু আশাবাদী যে নির্বাচন কমিশন আছে, এবং নির্বাচন কমিশন নির্বাচনের যে স্যানিটি বজায় রাখা, স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে যা যা পদক্ষেপ নেওয়ার, সেই পদক্ষেপ তারা নেবে। আবার বলছি যে তৃণমূল কংগ্রেস এজেন্সি দ্বারা ভুতুরে ভোটার বিভিন্ন জায়গায় ঢুকিয়েছিল, তাদেরকে দিয়েই 21-24-এর নির্বাচনী বৈতরণী পার হয়েছে। এখন তারা ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে উঠছে কিনা সেটা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রিপোর্ট থেকে তারা বলতে পারবে। আর অভিষেক বাবুর বৈঠকে থাকা বা না থাকা, সেটা অভিষেক বাবুর মুখপত্র আছে, উকিল টুকিল আছে, তারা স্টেটমেন্ট দেয়, তারা দেবেন, আমাদের দেওয়ার বিষয়। 1 নম্বর ব্লকে একটা বিষয় সামনে এসেছে যে প্রধান শিক্ষক স্কুলে সরকারি জমি বিক্রি করে দিয়ে বেসরকারি স্কুল তৈরি করার চেষ্টা করছে, যার কারণে প্রধান শিক্ষকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন বিডিও। প্রধান শিক্ষকের যুক্তি, আমি চাই শিক্ষার আলো পৌঁছে দিতে, এখানে নন্দীগ্রামবাসী রাজনীতি করতে। দেখুন, একদম সুযোগ্য প্রধান শিক্ষক। এই রাজত্বকালে, তৃণমূলের রাজত্বকালে হেন জিনিস নেই যেটা বিক্রি করা হয়নি। ফলে প্রধান শিক্ষকের এই যুক্তি শুনে আমার শুধু মনে হলো অবিলম্বে ওনাকে কালীঘাটের পাঠশালায়, টালির পাঠশালায় ওনাকে অন্তত কেয়ারটেকার হিসেবে রাখার বন্দোবস্ত রাজ্যের নেত্রী করতেই পারে। বৈষ্ণবনগরে গতকাল একটা স্কুলে দেখা গেল 3টে স্কুলের পরীক্ষা কেন্দ্র পড়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীরা তারা ছিলেন, তারা স্কুলের টিচারদের মারধর করছেন, কেন তল্লাশি করা হবে? ঠিকই তো, তৃণমূলের নেতারা তো এটাই শিখিয়েছে। তৃণমূলের নেতারা যা শিখিয়েছে সমাজ তাই শিখছে। আজকে যদি দুর্বৃত্তরা মন্ত্রী হয়ে নেতা হয়, তাহলে ছাত্রছাত্রীরা শিখবে কি? আজকে বৈষ্ণবনগরের ছাত্রছাত্রীরা যেটা করছেন, সেটা পার্টি ইন পাওয়ার তাদের নেতাদের ব্যবহারে উদ্বুদ্ধ। তারা দেখছে যে এই রাজ্যের শাসক দলের নেতারা বিন্দুমাত্র নিয়ম মেনে চলেন না, নিয়ম ভাঙতে অভ্যস্ত। সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য, মার পিটে, যে একটু আগে বললেন ঠ্যাং ভেঙে দেওয়ার কথা, তো ওনারাও ভেবেছেন যদি যে রাজ্যের নেতা মন্ত্রীরাই নিয়ম মানে না, যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে গড়াগড়ি খায়, যে রাজ্যের মন্ত্রীরা জেলে গড়াগড়ি খায়, তাহলে এই ছাত্রদের দোষ কোথায়? তারাও ভেবেছে যে এটাও আমাদের স্বর্গরাজ্য। দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে ছাত্রছাত্রীদেরকেও দুষ্কৃতী বানাচ্ছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের শাসক দলের নেতারা। ভবানীপুর মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র